পারুলকে সুস্থ করে আসল অপরাধীকে ধরে ফেলল রায়ান। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় পারুলের ক্যাম্পেইন সাকসেসফুল হয় এবং মিডিয়ার লোকেরা চারদিকে ছড়িয়ে পড়ে অফিসে চলে আসে। পারুল মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিয়ে বলে যে তাদের কোম্পানি সবসময় কাস্টমারদের কথা ভাবে, সেই কারণেই ফেয়ারনেস ক্রিম বয়কট করা হয়েছে, কারণ গায়ের রঙেই মানুষের আসল পরিচয়, তাই এই বয়কট। এরপর সবাই ফেয়ারনেস ক্রিমের সামনে দাঁড়িয়ে ছবি তোলে এবং যারা যারা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে তারা সেই সব ক্রিম ডাস্টবিনে ফেলে দেয়। স্টেটমেন্ট শেষ হওয়ার পর পারুল চেয়ারম্যান স্যারকে ধরে। তখন মিডিয়ার লোকেরা বলে, লাইফ ইন্ডাস্ট্রিজের এই উদ্যোগ সত্যিই অভিনব, কারণ গায়ের রঙের জন্য সমাজে যেসব মেয়েকে ছোট করা হয় এবং পিছিয়ে দেওয়া হয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এই ক্যাম্পেইন। তারা প্রশ্ন করে, এমন ভাবনা কিভাবে মাথায় এল? পারুল বলে, ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমি নিজে কিছু করিনি, শুধু সবাইকে সুযোগটা করে দিয়েছি। আজ এই ক্যাম্পেইন সাকসেস হওয়ার পিছনে যা কিছু করার সব আমার টিমই করেছে, পুরো কৃতিত্বটাই তাদের প্রাপ্য। সে আরও বলে, আমি এমপি লাইফের উপর গর্বিত, ওরা যে পথ দেখিয়েছে সেই পথেই হেঁটে দৃষ্টান্ত স্থাপন করেছে। এদিকে রায়ান ফোনে দেখে সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলোর নিচে অসংখ্য ভালো কমেন্ট এসেছে এবং একটু পরে লক্ষ্য করে যে পোস্টগুলো 1 মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে, প্রায় 2 মিলিয়নের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে সবাই খুব খুশি হয়ে যায়। এই পরিস্থিতির সাফল্য সেলিব্রেট করার জন্য সবাই মিলে কেক কাটতে যায়। সত্যি বলতে তোমার কাছে আমরা কৃতজ্ঞ পারুল, তুমি না থাকলে বা তোমার বুদ্ধি ছাড়া আমাদের এই ক্যাম্পেইনের অনলাইন কভারেজ এত বড় সাফল্য পেত না, এটা আগে কোনোদিনই হয়নি। তুমি অনেক দূর যাবে, কিপ ইট আপ। অপরদিকে এনওয়াই কোম্পানির সিইও ভীষণ রেগে যায়, কারণ ফেয়ারনেস ক্রিম লঞ্চ করে তাদের পুরোপুরি লস হয়ে গেছে। রাগের মাথায় সে ফোন করে সংযুক্তাকে বলে, এসব কি হচ্ছে? তোমার সঙ্গে আমাদের ডিল হয়েছিল আর তোমরা পুরো মার্কেটটাই একেবারে নষ্ট করে দিলে। তখন সংযুক্তা বলে, এই সব ক্ষতির জন্য রৌনক পারুলই দায়ী। সে আরও জানায় যে পারুল পিওর লাইফের প্রজেক্ট লিড করছিল এবং কোম্পানির পলিসির বিরুদ্ধে গিয়ে কেস পর্যন্ত করেছিল, এমনকি তাকে লিগ্যাল নোটিশও পাঠিয়েছে। সংযুক্তা বলে, পারুলকে আটকানো মুখের কথা নয়, সে যা খুশি তাই করতে পারে, এমনকি ভবিষ্যতে তোমাদের কোম্পানির আরও ক্ষতি করে দিতে পারে, তাই আগেই সাবধান হওয়া দরকার। তখন রৌনক বলে, আমাকে এসব কথা কেন বলছ? সে তো তোমাদের কোম্পানির স্টাফ। সংযুক্তা জানায়, তোমাদের কোম্পানিও বড় বিপদে পড়তে পারে, সেই কারণেই আগে থেকেই সতর্ক করছি এবং বলছে পারুলকে সরিয়ে দেওয়ার জন্য কিছু একটা করতেই হবে। শেষে রৌনক রাজি হয়ে যায় এবং বলে, সব ডিটেলস আমাকে পাঠিয়ে দাও। ফোন রেখে দেওয়ার পর সংযুক্তা অন্য একজনকে বলে, সব ডিটেলস পাঠাচ্ছি, একজনকে সরিয়ে ফেলতে হবে, কারণ সে আমাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে শিরিন মনে মনে ভাবে, পারুল, তোর জন্য এবার মার্কেটে আরও বড় সুযোগ আসবে, কারণ শত্রু পরম মিত্র, আর এবার তুই একেবারে শেষ। অপরদিকে পারো আজ খুব আনন্দে সবার জন্য কষিয়ে মাংস রান্না করছে মৈনাক। মাংসের গন্ধ পেয়ে পারুল টেস্ট করার জন্য চলে আসে। মৈনাককে বলে, একবার মাংস কষাতে দাও তো। তখনই পারুলের মনে পড়ে যায়, জল দেওয়ার আগে একবার দেখে আসি ঠিকমতো হচ্ছে কিনা। এই ভেবে সে রান্নাঘর থেকে বেরোয়। বাইরে গিয়ে দেখে রায়ান মহলের সঙ্গে কথা বলছে। মহল বলছে, দেখা করতে বলেছেন, কেউ যদি কিছু জিজ্ঞেস করে বলবে কোথায় যাচ্ছি। রায়ান বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। এই দৃশ্য দেখে পারুল মনে মনে ভাবে, আজ তোদের দুজনকে একসঙ্গে ধরবি, আর মহলকে তো আজ দেখবি। অপরদিকে রৌনক আর তার লোকজন একজন উকিলের কাছে গিয়ে সব ডিটেলস দেখাচ্ছে। ছবি দেখিয়ে বলছে, একে যে কোনোভাবে সরিয়ে ফেলতে হবে। এদিকে রায়ান বেরিয়ে পড়ে এবং মহলকে ফলো করতে করতে সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকে পারুল। ঠিক তখনই মহল সেখানে আসে, মোহন রায়ের জন্য একটি সুন্দর ফুল নিয়ে। মোহন ফুল দেখে খুব খুশি হয়। এই দৃশ্য দেখে পারুলের রাগ আরও বেড়ে যায়। সামনে থেকেই মহলকে দেখতে পাচ্ছে, উল্টো দিকে দাঁড়িয়ে মনে মনে বলছে, আবার ফুল, আবার একসঙ্গে দাঁড়িয়ে আছে, এদের মজা দেখাবি। এরপর রায়ান বলে, চলো আমরা ক্যাফেতে গিয়ে কথা বলি। ঠিক সেই সময় হঠাৎ একজন গুন্ডাপালের সামনে এসে খুব কাছ থেকে গুলি চালায়। মুহূর্তের মধ্যে চারদিকে চিৎকার শুরু হয়ে যায়। রায়ান সব দেখে দৌড়ে যায়, কিন্তু দুষ্কৃতীকে ধরতে পারে না। সঙ্গে সঙ্গে পালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অপারেশন শুরু হয়। খবরটা শুনে গোপাল ছুটে যায় এবং জনকে জিজ্ঞেস করে কিভাবে এটা হলো।
জন বলে, একটা বাইক এসে পারুলের সামনে দাঁড়ায়। পারুল আমার চোখের সামনেই ছিল, ওকে গুলি মেরে পালিয়ে যায়, কিন্তু আমি কিছুই করতে পারলাম না, পালকে বাঁচাতে পারলাম না। গোপাল ধীরে শান্ত গলায় বলে, কিছু হবে না, আমার বোন হয়তো খুব ভেঙে পড়েছে, সেই জন্য খুব কষ্ট হচ্ছে। রানুর বাবা তখন আক্ষেপ করে বলে, কার এত শত্রুতা পারুলের সঙ্গে, বারবার কেন পারুলকেই শিকার হতে হয়? ভুবনেশ্বর প্রার্থনা করে বলে, মেয়েটা যেন ভালোভাবে বাড়িতে ফিরে আসে। ঠিক তখনই ডাক্তার অপারেশন শেষ করে বাইরে আসেন। সবাই জিজ্ঞেস করে, ডাক্তার পারুল কেমন আছে? ডাক্তার বলেন, অপারেশন সফল হয়েছে, তবে একটা গুলি বের করা হয়েছে, আর একটা গুলি ক্রিটিক্যালি ইন্টেস্টাইনের মধ্যে আটকে আছে। সেটি এখনই বের করা সম্ভব হয়নি, কারণ বের করতে গেলে ইন্টারনাল ব্লিডিং আরও বাড়বে এবং ইনফেকশন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গোপাল দুশ্চিন্তায় জিজ্ঞেস করে, বোন পুরোপুরি ঠিক হয়ে যাবে তো? কোনো বড় ক্ষতি হবে না তো? ডাক্তার বলেন, এখন পাওলির কন্ডিশন খুব ভালো নয়, অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই এই মুহূর্তে আরেকটা অপারেশন করার মতো শক্তি ও নিতে পারবে না, তাই ওকে আইসিইউতে শিফট করা হচ্ছে। সেই সময় সেন এসে জিজ্ঞেস করে, পাওলির খবর কি, কেমন আছে, কিভাবে এমন হলো? মল বলে, চেয়ারম্যান স্যারের অবস্থা খুব ভালো নয়, ওকে আইসিইউতে রাখা হয়েছে। সেন আক্ষেপ করে বলে, আজ এটা কিভাবে হলো? মেয়েটা আজ এত বড় একটা বিজয় এনে দিল, আর আজই এমন দুর্ভাগ্য। তারপর গোপালকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি তোমার মনে কতটা কষ্ট হচ্ছে, কিন্তু এই সময়ে তোমাকে শক্ত থাকতে হবে। আমি তোমাকে বলছি, পারুলের কিছুই হবে না। পুলিশের গ্রেট ফাইটার বলেই আমি বলছি। কিন্তু আজকের এই অবস্থার জন্য যদি পারুলের কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না। স্যার, আমার চোখের সামনেই ওকে গুলি করা হয়েছে, অথচ আমি কিছুই করতে পারিনি। তবুও আমি বলছি, পারুলের কিছু হবে না, ও আমাদের সকলের কাছে ফিরবেই। আমরা যারা ওর পাশে আছি, আমরা ওকে বাঁচিয়ে ফিরিয়ে আনবি, ওর কোনো ক্ষতি হতে দেব না। যত টাকা লাগে কোম্পানি দেবে। যুবরাজকে রায়ান বলছে, তুমি শক্ত থাকো, পারুলের কিছু হবে না, ও ঠিক সুস্থ হয়ে উঠবে। তখন একজন বলছে, কিন্তু এই সব ঘটনার পেছনে কারা আছে? রায়ান বলে, যারা চায়নি পারুলের ক্যাম্পেনটা সাকসেসফুল হোক। চেয়ারম্যান স্যার বলেন, ওয়ান ওয়ার্ল্ড গ্রুপ হোক বা যে কোনো গ্রুপই হোক। রায়ান তখন বলে, স্যার, তারা যেই হোক না কেন, আমি ওদের খুঁজে বের করবি, কিন্তু আপনি যেন ক্যাম্পেন বন্ধ না করেন, নাহলে পারুল খুব কষ্ট পাবে এবং এত লড়াই ব্যর্থ হয়ে যাবে। চেয়ারম্যান স্যার বলেন, না, তুমি চিন্তা করো না, আমি ক্যাম্পেন বন্ধ করব না। এদিকে ঘুম ভেঙে উঠে গোপাল চাপে পড়ে রুক্মিণীকে বলে, আমি একবার নাগোয়ায় যাব, বুঝলে তো, এই অবস্থায় আমি আর কোনো ক্ষতি হতে দেব না। আমি গঙ্গায় গিয়ে বোনের নামে মানত করব, যতক্ষণ না বোন চোখ খুলছে ততক্ষণ আমি সেই মানত রাখব। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।